বর্তমান প্রজন্ম উন্নত যে চিকিৎসা ব্যবস্থাগুলো, লেজার, থ্রেডিং, বটক্স, স্কিন রিজুভেনেশনে খুবই আগ্রহী এবং রেজিস্টার্ড ডাক্তার এবং রেজিস্টার্ড প্রতিষ্ঠান ছাড়াও ব্যাপক হারে আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানও এই প্র্যাকটিসগুলো করছে। এটাকে আপনি কি চোখে দেখেন এবং এটা প্রতিকার কি? প্রথমত আমি যেটা বলি, আমরা হেলদি লিভিং থেকে সরে গেছি। তো আমরা যা যা করণীয় সেটা কিছুই করছি না। যেমন এক্সারসাইজ, ডায়েটের কথা বললাম, ঘুমের কথা বললাম, গুড কোম্পানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আপনার বয়স যেমন ভাঁজ পড়বে না। আপনাকে বয়সটা বলছে ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ। আপনার বয়স 40 হতে পারে, কিন্তু বায়োলজিক্যাল 30। আপনি বয়সে 10 বছর কম। ইট ইজ পসিবল, সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আপনি আপনার বয়স কমিয়ে ফেলতে পারেন চাইলে, বয়সটা ধরে রাখতে পারেন। তাহলে আমাদের হেলদি লাইফস্টাইলে যেতে হবে, করবেন। তারপরে যদি আচ্ছা হ্যাঁ, তারপরে আপনার একটা ভাঁজ পড়ে গেছে, আমি যাচ্ছি না, ইউ ক্যান গো ফর দ্যাট। আপনি একটা বোটক্স, ফিলার এগুলোতে যেতে পারেন। তবে যখন আপনি সেটাতে যাবেন, আপনার এটা লাস্ট করবে অনেক দিন। আপনাকে বারবার 2-6 মাস পর গিয়ে করতে হবে না। আপনি যদি হেলদি লিভে থাকেন, পয়সা খরচ কমে যাবে। যদি করতেই হয় বাধ্য হচ্ছে, এটা আমার লাস্ট সাজেশন। যখন আমরা দেখছি না হেলদি লিভিং এসে সব কিছু, তার লাইফস্টাইল ঠিক আছে, সে সব কথা শুনতেছে, ভালো আছে, তখন আমি বলি ইয়াস, ইউ ক্যান গো ফর ইট। এটা আপনি যেটা হচ্ছে এইগুলো ট্রেনিং আমার অনেক করছি, কিন্তু আমি বলি যে ন্যাচারাল রিজুভিনেশন যেভাবে হয়, ন্যাচারাল থেকে ভিতর থেকে আপনার কিছু প্রসিডিওর আছে যেগুলো ন্যাচারালি, আপনি যেমন মাইক্রো নিডলিং, খুব সিম্পল প্রসিডিওর যেগুলো আছে, যেগুলো আপনি ন্যাচারালি হবে। দামি দামি চিকিৎসার মধ্যে না গিয়ে কিন্তু ন্যাচারালি করতে পারি। আর আপনি যেটা বললেন এইসব দেখে, এইগুলো দেখে এটার মধ্যে বেশ ভালোই আমার মনে হয় যে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। এবং এটা যে নন রেজিস্টার্ড যারা করছে, ইট ইস ভেরি ডেঞ্জারাস। এখানে যেটা ইনজেক্টেবলস আছে, যেমন একটা ফিলার ধরেন, আপনি ঠিকমতো যদি নলেজ না থাকে ইনজেক্ট করেন, আপনার ব্লাইন্ড হয়ে যেতে পারে, আপনি চোখ ব্লাইন্ড হয়ে যেতে পারে, হতে পারে। এরকম প্রথম কমপ্লিকেশন আছে, স্টেরিলিটির ব্যাপার স্যাপার আছে। আমরা যখন করি তখন সার্জিক্যাল স্টেরিলিটি কিন্তু আমরা একটু নেই, কিন্তু কোনো ইনফেকশন যাতে না হয়, লট অফ প্রিকশনস। আমাদের মেডিকেল সায়েন্স আমরা যা যা পড়েছি, এই বিশাল একটা নলেজ কিন্তু লাগবে। ওই নাপিতের এই গল্প আছে না, ফোড়া কাটার গল্প, যখন সে নলেজ পেলে তখন ফোড়া কাটতে হয় না, বিষয় কেটে ফেলে। কিন্তু এরকম কিন্তু হচ্ছে, এবং আমার মনে হয় এটা খুবই সিরিয়াস। এটা নিয়ে কিছুদিনের মধ্যে আমরা কিছু সিরিয়াস মিস হ্যাপেনিংস আমরা দেখতে পাবো, মনে হচ্ছে। রেজিস্টার ছাড়া কখনই এটা অ্যালাউ করা ঠিক হবে না।